আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই কম খরচে রসমালাই রেসিপি। যদি আপনাদের ঘরে একটি ডিম এবং 1 কাপ গুঁড়ো দুধ থাকে তাহলে আপনিও বানিয়ে নিতে পারেন এই রকম মজার রসমালাই। প্রথমত আমি একটি পাত্রে একটি ডিম একটি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এই তো আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন আমি একটি পাত্রে 1 কাপ গরুর দুধ নিলাম এবং এতে আমি ব্যবহার করলাম খাবার তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু খুব কম খরচে বানাবো তাই আমি ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি। তেলের সাথে দুধগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো এখন আমি আগে থেকে ফেটিয়ে নেওয়া ডিমের মিশ্রণটি গুঁড়ো দুধের মধ্যে অ্যাড করছি অল্প অল্প করে। যদি একসাথে অ্যাড করতে যান তাহলে মিশ্রণটি খুবই পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করেই অ্যাড করবেন। এখন আমি আবারও একটু ডিম দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এই তো আমার মাখাও প্রায় শেষের দিকে। প্রথম দিকে একটু নরম হবে, কিন্তু হাত ধুয়ে আস্তে আস্তে দেখবেন এটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এখন আমার হাতে আমি একটু তেল মেখে নিলাম। হাতে তেল মাখার কারণটা হচ্ছে যাতে দুধের খামিরটা আমাদের হাতে না লেগে যায়। এখন আমি অল্প অল্প করে খামির নিয়ে হাতের সাহায্যে এগুলোকে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। এই তো দেখেন আমার বানানো হয়ে গেছে। আমি আমার ইচ্ছে মতো শেপ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে নিয়ে ভালোভাবে আপনারা আপনাদের মন ইচ্ছা মতন শেপ দিয়ে নেবেন। বেশি বড় না ছোট না, মাঝারি সাইজ দিলে ভালো হয়, কারণ এগুলা পরবর্তীতে আরও ফুলে যাবে। এই তো আমার বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে তরল দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। 1 কাপ পানিতে 3 চামচ গুঁড়া দুধ। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা পাকিয়ে না যায়। আমি এই কাজটা চুলা অফ রেখেই করেছি। এখন আমি চুলাটা অন করে দিলাম এবং ঢেকে দিলাম। এই তো দুধটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডানিশ দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন বা চিনির ক্যারামেল ব্যবহার করতে পারেন। আমি এই দুধটা ব্যবহার করছি কারণ এই দুধটা ব্যবহার করলে খুবই ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসে। আর এই তো আমি এখানে 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, যাতে করে ডিমের বাজে স্মেলটা না আসে। আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। এই যে এই পর্যায়ে আমি আমার রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি আবার 2 মিনিট জাল করে নিলাম। এখন আমার রসমালাইগুলো প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা এখন অফ করে দেব। এই তো তৈরি হয়ে গেল আমার স্বাদে ভরপুর নরম তুলতুলে রসমালাই। মাশাআল্লাহ, খুবই স্বাদ হয়েছে। আপনারা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।